এবার বিদায়ের পালা ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের। মধ্যরাতে সমন্বয়কদের উপর কঠিন হামলা চালিয়েছেন ছাত্রলীগ। এবার ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন শেখ হাসিনা। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এদিকে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় সন্ধ্যার দিকে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে গুলি করে সন্ত্রাসীরা, এতে একজন আহত হয়েছেন। গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে সন্ধ্যায় গুলি করেছে দুর্বৃত্তরা। দিনভর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান শেষে বিকেলে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক প্লাস কর্মী মোবাশ্বির হুসাইন, তিনি গেল কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছেন। প্রশ্ন হচ্ছে যে এই ডেভিল হান্টে কারা ডেভিল হিসেবে কিংবা এভিল হিসেবে অথবা অ্যাঞ্জেল হিসেবে ধরা পড়বে, যে কেন অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্ত নিল সরকার। আসলে সরকারের নিষ্ক্রিয়তা যে দেশের মধ্যে কত ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে সেটা আমরা স্বচক্ষে দেখছি। সরকার সক্রিয় হবেন সেটাই প্রত্যাশা করব, কারণ সরকার সক্রিয় না হলে যেটা হবে সেটা হচ্ছে যে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। সেই পরিস্থিতি ট্যাকেল দেওয়ার মতো অবস্থা তখন আর সরকারে থাকবে না। সরকার গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালাবে। আজ থেকে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। বাংলাদেশে আসলে যুদ্ধ শুরুই হয়ে গেছে। এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, এখানে আইন আছে, আদালত আছে, এর বাইরে আপনারা কোনো অবস্থা যেতে পারেন না। এবং এই দেশে কেওয়াস সৃষ্টি করে কাদের লাভ? স্থাপনা বাংলাদেশের সাধারণ জনগণের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা অবৈধ লিগ। হাসিনা, আমি তো অবৈধ লিগ বলি না, আমি আমার সঙ্গে লিগ বলি। আমরা তো পাকিস্তানের কাছ থেকে টাকা খেয়ে নিছি, কারণ আমরা তো পাকিস্তানের স্বৈরাচার বীজ ছিলাম, আমরা তো রাজাকারের বীজ ছিলাম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন। বর্তমানে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত, খুবই থমথমে পরিবেশ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা ভিডিওর শিরোনাম থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে। হ্যাঁ দর্শক মণ্ডলী, মধ্যরাতে সমন্বয়কদের উপর গুলি চালানো হয়েছে। সবকিছু মিলিয়ে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপ ধারণ করতেছেন, আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ দখল করা হবে। দর্শক মণ্ডলী, দুশ্চিন্তায় পড়ে গেছেন সমন্বয়করা এবং ডক্টর ইউনূস। তাদের ধ্বংস হতে চলেছে খুব সন্নিকটে। যাই হোক দর্শক মণ্ডলী, সবকিছু মিলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটি করছি, সম্ভবত আধা ঘন্টা আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক প্লাস কর্মী মোবাশ্বির হুসাইন, তিনি গেল কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছেন। এখন কিভাবে গুলি করলো, কারা গুলি করলো, ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ অথবা ছাত্রলীগের কোনো অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন। আর তিনি গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদম প্রথম সারির একজন পরিচিত কর্মী। আর সন্ধ্যায় মানে কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে আচমকা 2 থেকে 3 জন মানুষ এখানে দাঁড়ায়, তারপর সরাসরি গুলি ছোড়ে। আর এই গুলিটা মোবাশ্বির হোসেনের ঠিক হাতের এখানে আপনার লেগে বের হয়ে গেছে। ঘটনার পরপরই আপনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে। মোবাশ্বির হোসেন তিনি গণমাধ্যমকে বলছেন যে গাজীপুরে আজকে তাদের যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই বিক্ষোভ কর্মসূচির সমাপ্তের পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অল্পের জন্য যেখানে সার্জিস এবং হাসনাত সম্ভবত তারাই টার্গেট ছিল, তারা কিন্তু হাসপাতালে গেছেন যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছেন। তো সার্জিস এবং হাসনাত যাওয়ার পর তাদের আরেকটা টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী সমর্থক আছেন তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই প্রস্তুতির প্রাক্কালে এসে এই গুলি ছোড়া হয়েছে। মোবাশ্বির হোসেনের বক্তব্য, তিনি সহ তার সতীর্থরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত অবস্থায় হঠাৎ করেই একটা মোটরসাইকেল আসলো, তারপর গুলির ঘটনা ঘটে গেল। তো তিনি এখন হাসপাতালে যান নাই। তার বক্তব্য হচ্ছে যে ব্যক্তিগতভাবে এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি এই বিষয়ে অবহিত করছেন। পুলিশ এলে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে তিনি চিকিৎসা নিতে যাবেন। এখন আজকে অপারেশন ডেভিল হান্ট নামক যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে, মাত্র কিছুক্ষণ পরেই আপনার এই ঘটনাটা ঘটে গেল। এখন এই ঘটনা কারা ঘটিয়েছে এটা কিন্তু চেনার সুযোগ ছিল না, কারণ যারাই এই ঘটনা ঘটিয়েছে মাথাতে হেলমেট পরিহিত ছিল, যার কারণে তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি। ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে তারা ত্যাগ করে চলে গেছেন। আর ঘটনার আকস্মিকতা এখানে তাদেরকে যে আটকাবে অথবা কোনো কিছু করবে সেটারও কিন্তু সুযোগ হয়নি। আর সার্জিস এবং হাসনাত সম্ভবত টার্গেট ছিল। এখানে অনেকে বলাবলি করছেন যে সার্জিস এবং হাসনাত এই আন্দোলনে এসে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং কি সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করেছেন। ইভেন এই যে অপারেশন ডেভিল হান্ট, এটার পেছনেও তারা বড় ভূমিকা রেখেছেন। তাছাড়া সার্জিসের ঘোষণা ছিল যে গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আজকে শেষ দিন। ভাগ্য ভালো তাদের টিমটা আগে হাসপাতালে চলে গেছে, যদি থাকতো সম্ভবত এখানে টার্গেটটা সার্জিস এবং হাসনাত ছিল। আসলে কি ঘটতে যাচ্ছে গাজীপুরে? ফেসবুকে দুইটা পক্ষ ভাগাভাগি হয়ে গেছে। যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন সবাই গাজীপুরের আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন। ইভেন এখানে বৈষম্য বিরোধীদের বিপক্ষে তারা মানে ফেসবুকে শক্ত অবস্থান প্রকাশ করছে। অপরদিকে যারা ছাত্র জনতা আছেন বা অন্যান্য পলিটিক্যাল দলগুলো আছেন, অন্যান্য দিকে তাদের মধ্যে যতই বিভাজন থাকুক, বাট যেখানে আওয়ামী লীগের ইস্যু
সেখানে কিন্তু তারা সবাই একত্রিত। দেখা যাক রাতভর কি ঘটে। অলরেডি যৌথ বাহিনী বের হয়ে গেছে। গতরাতে গাজীপুরের ঘটনার পরে শোনা গিয়েছিল ময়মনসিংহ অস্থির হয়েছে, আজকে শোনা গেল টাঙ্গাইল অস্থির হয়েছে। টাঙ্গাইলে অন্তত সদর হাসপাতালে অন্তত 13 জন আহত হয়ে গিয়েছেন। কি কারণে, কোন ঘটনায় সেটা হলো সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে একটা কথা স্পষ্ট করে বলাই যায় যে সারা দেশেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দারুণ অবনতি হয়েছে। দারুণ শব্দটা এই কারণেই উল্লেখ করলাম যে যখন একের পর এক মব চলছিল তখন সরকার নিষ্ক্রিয় থাকলো। সরকারের সেই নিষ্ক্রিয়তার কারণেই আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবস্থা দাঁড়ালো সেটাকে দারুণ না বলে উপায় থাকে না। আসলে সরকারের নিষ্ক্রিয়তা যে দেশের মধ্যে কত ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে সেটা আমরা স্বচক্ষে দেখছি। সরকার সক্রিয় হবেন সেটাই প্রত্যাশা করব, কারণ সরকার সক্রিয় না হলে যেটা হবে সেটা হচ্ছে যে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। সেই পরিস্থিতি ট্যাকেল দেওয়ার মতো অবস্থা তখন আর সরকারের থাকবে না। অবশেষে সরকারের দেখলাম যে টনক নড়েছে, তারা যৌথ বাহিনীর অপারেশনে নামছে আজকে রাত থেকেই। কিন্তু সেই অপারেশনটা কাদের বিরুদ্ধে, কোন উদ্দেশ্যে, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন করার অবকাশ থেকেই যাচ্ছে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকারের এবার টনক নড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজকে রাত থেকেই যৌথ বাহিনীর অপারেশন শুরু হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে, যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানেও বলা হয়েছে যে গাজীপুরে ছাত্র জনতার উপরে হামলার ঘটনায় সরকার উদ্বিগ্ন, এরকম অনেক কথা বলা হয়েছে। এবং দোষীদের, সন্ত্রাসীদের, ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের শায়েস্তা করার জন্যই আজকে রাতে যৌথ অভিযান শুরু হচ্ছে টাঙ্গাইল, গাজীপুর সহ সারা দেশে। গাজীপুরে তো শুরু হবেই, সারা দেশে শুরু হবে। গত রাতে আমরা যে ঘটনাটা নিয়ে ভোরবেলায় একটা ভিডিও করেছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরগুলো আসছিল, যে ভিডিওগুলো আসছিল, তাতে মনে হচ্ছিল যে ছাত্র সমন্বয়করা গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেলের বাসায়, ধীরাশ্রমের বাসায় আক্রমণ চালিয়েছে, সেটা ভাঙচুর করেছে এবং তারপরে স্থানীয় লোকজন, আওয়ামী লীগের লোকজন, আত্মীয় স্বজন তাদেরকে ধরে গণধোলাই দিয়েছে এবং তাতে আহত হয়েছে অন্তত 20 জনের মতো। ঢাকা মেডিকেলে 8 জন রয়েছে, তাদের মধ্যে একজন আইসিইউতে রয়েছে, তার অবস্থা বেশ খারাপ, এমনটাই ডাক্তার জানিয়েছেন। সেই ঘটনা একেবারে শেষ রাতে এসে দৃশ্যপটটা পাল্টাতে শুরু করলো। অর্থাৎ ছাত্র সমন্বয়করা একযোগে দেখলাম গণমাধ্যমে বলছে যে আকম মোজাম্মেলের বাড়িতে ডাকাত ঢুকেছিল। সেই ডাকাত ঢোকার খবরে তারা ছাত্র জনতা ডাকাত ধরতে যায় সেখানে, এবং ডাকাত ধরতে যাওয়ার পরে স্থানীয় আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তাদেরকে ট্র্যাপে ফেলে বাড়ির মধ্যে আটকে তাদেরকে বেধড়ক পেটায়। অর্থাৎ তারা আকম মোজাম্মেলের বাড়িতে আক্রমণ করেছিল, ভাঙচুর করেছে, এই ব্যাপারটা আর থাকেনি। আকম মোজাম্মেলের বাড়িতে ডাকাত পড়েছিল, এই ঘটনাটা নানাভাবে প্রচার করা শুরু হয়। তো আকম মোজাম্মেলের বাড়িতে যদি ডাকাত পড়ে থাকে তাহলে সেই ডাকাত উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি তৎপরতা, সেটাও একটা বড় বিষয়। পুলিশের মুখ থেকে শুনছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের শায়েস্তা করা হবে। গাজীপুরে জাহাঙ্গীর আলমের যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, তাকে শায়েস্তা করা হবে, আওয়ামী লীগের লোকজনকে শায়েস্তা করা হবে। নাগরিক অধিকার তারা বিক্ষোভ সমাবেশ করেছে, সেই বিক্ষোভ সমাবেশের একটা ভিডিও দেখলাম, সেখানে আবার ভুলক্রমে একজন জয় বাংলা স্লোগান দিয়ে ফেলেছেন, সেরকম ভিডিও দেখলাম। জানি না সেই ভিডিওটা সুপার এডিট কিনা, হতেই পারে, এই যুগে এআই দিয়ে কত কিছুই না করা যায়। তবে সব কিছু মিলিয়েই একটা সার্কাস অবস্থা। গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়ির ঘটনার প্রকৃত তদন্ত করা উচিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সরকারের, যাতে প্রকৃত অপরাধীরা ছাড় না পায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আপনি বিচার করবেন, সেটা ঠিক আছে, যারা আইন শৃঙ্খলা নষ্ট করবে তাদের বিচার করবেন, ঠিক আছে, অন্যায়ভাবে যদি ছাত্রদেরকে মেরে থাকে তার বিচার করবেন, ঠিক আছে, কিন্তু আকম মোজাম্মেল হকের বাড়িতে আসলে কি ঘটেছিল? ডাকাত ঢুকেছিল, তাহলে ডাকাতদের আপনারা নিশ্চয়ই, যারা মার খেয়েছে তাদের মধ্যে ডাকাতও রয়েছে, সেই ডাকাতদের কি আপনি চিহ্নিত করেছেন? চিহ্নিত করেননি। যদি মার খাওয়া পার্টির মধ্যে ডাকাত না থাকে তাহলে সেই ডাকাত আলাদা পার্টি, সেই ডাকাত ধরার কি উদ্যোগ লক্ষ্য করা গেছে? কিংবা সরকারের বিবৃতিতে সেই ডাকাত ধরার কথা বলা হয়েছে? বলা হয়নি, শুধু বলা হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের শায়েস্তা করা হবে, এবং সেই কারণেই যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান শুরু হচ্ছে। আজকে রাতে যৌথ বাহিনী অভিযানে নামবে, সেই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট।
কিন্তু প্রশ্ন এসেছে এই যৌথ অভিযান নিয়ে, সেটা হচ্ছে যে কাদের থামাতে এই যৌথ অভিযান। গত কয়েকদিন থেকে সারা দেশে যে মব চলছে, সেই মবেও সরকার নিষ্ক্রিয় ছিল, আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় ছিল। সেই মবে নিষ্ক্রিয় থাকার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। আওয়ামী লীগ যখন একের পর এক আক্রান্ত হচ্ছে, তখন আওয়ামী লীগ প্রতিরোধের ঘোষণা দিচ্ছে। এর আগেও আমরা আলোচনা করেছি যে মব যদি থামানো না হয়, যদি আওয়ামী লীগ আবার পাল্টা আক্রমণে চলে যায়, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই নিচে নেমে যাবে, সেটা কন্ট্রোল করা সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে। এখন এই যৌথ অভিযানে যারা মব তৈরি করেছে, যারা অহেতুক বিভিন্ন জায়গায় হামলা করেছে, আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়েছে, তাদের যদি বিচারের আওতায় আনার জন্য গ্রেপ্তার করা হয়, তাহলে ব্যাপারটা ভালো। কিন্তু এক পেশে শুধুমাত্র এই অভিযানে যদি যারা আওয়ামী লীগ করেন তাদেরকে শায়েস্তা করা হয়, তাদেরকে ধরা হয়, তাহলে এই অভিযানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ব্যাহত হবে। যদিও উদ্দেশ্য কি সেটা আমরা এখনও পরিষ্কার নই। তবে সরকার অভিযান শুরু করছে, যৌথ অভিযান। সেই যৌথ অভিযানে তারা আজকে রাতে কি অবস্থা করে, যদিও অনুমান করাই যেতে পারে যে আজকে রাতে গাজীপুরে একটা ম্যাসাকার অবস্থা হবে। আওয়ামী লীগের লোকজনের উপরে একেবারে ম্যাসাকার অবস্থা করবে আইনশৃঙ্খলা বাহিনী। যদি তারা দোষী হয় তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আকম মোজাম্মেলের বাড়িতে সত্যি সত্যি কি ঘটেছিল, সেই ঘটনার ভেতরের কাহিনীটা জনসম্মুখে আনা উচিত, যেন মানুষ প্রকৃত সত্যটা জানতে পারে, এবং প্রকৃত সত্যটা জানতে পেরে মানুষ নির্ধারণ করতে পারে, মানুষ নিজেরাই নির্ধারণ করতে পারে কে অপরাধী আর কে নিরপরাধ। এটা যদি মানুষের কাছে ইনফরমেশনটা না আসে, মানুষকে যদি ধোঁয়াশার মধ্যে, বাংলাদেশের নাগরিককে যদি ধোঁয়াশার মধ্যে রাখা হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, যে প্রশ্নটা অনেক আগেই উঠেছে সরকারের নিরপেক্ষতা নিয়ে। আজকে দেখলাম যে ছাত্র সমন্বয়করা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতীকী একটা লাশ নিয়ে তারা গায়েবানা জানাজা করেছে, এরকম ঘটনাও ঘটছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ওই কারণেই অতি উৎসাহী হয়ে এরকম যৌথ অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন কিনা সেটাও আমরা দেখি। আসসালামু আলাইকুম। অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে শনিবার থেকেই, অর্থাৎ সারা দেশে সন্ত্রাসীদের ধরার জন্য যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এই ডেভিল হান্টে কারা ডেভিল হিসেবে কিংবা এভিল হিসেবে অথবা অ্যাঞ্জেল হিসেবে ধরা পড়বে, এ বিষয়ে কথা বলবো। তার আগে একটু জানিয়ে রাখি যে কেন অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্ত নিল সরকার, যেটি অবশ্যই প্রয়োজন ছিল। শুক্রবার গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে লুটতরাজ করা হলো, ভাঙচুর করা হলো, হামলা করা হলো। তার প্রতিরোধে এলাকাবাসী এগিয়ে এসেছিলেন। যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হক 5 আগস্টের পর থেকে পলাতক, তার পরিবারের সদস্যরা পলাতক, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় ছিল, হামলাকারীরা বা দুর্বৃত্তরা তালা ভেঙে, দরজা ভেঙে লুটতরাজ করেছে। এই সময়ে আপনারা জানেন যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করা হয়। প্রতিহত করার সময় অনেকের উপরে হামলা করা হয়, যারা হামলা করতে গিয়েছিল তাদের উপরে আবার হামলা হয়েছে বা প্রতিরোধ করতে গিয়ে তারা আটক হয়েছে। এই ঘটনায় 15 জন আহত হয়েছেন, 5 জনের অবস্থা আশঙ্কাজনক, তারা হসপিটালে ভর্তি। এই হচ্ছে কাহিনী। কিন্তু পরেরটি কি? পরেরটি হচ্ছে এই যে যারা আহত হয়েছেন তারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং কর্মী, এটি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা, এটা দাবি করেছেন। এবং তারা কি বলছেন? তারা বলছেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা চালানো হবে এটি মনে করে বা এটি শুনে তাদের সংগঠনের নেতাকর্মীরা প্রতিরোধ করতে গিয়েছিল। প্রতিরোধ করতে গিয়ে নাকি তাদের উপর হামলা হয়েছে। আচ্ছা, কোনটা সত্য তাহলে? আমরা কোনটা ধরে নেব? প্রথম কথা হচ্ছে, গত 2 দিন ধরে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর থেকে ওই রাত্রে এবং পরবর্তী দিনে অর্থাৎ শুক্রবার দিন রাতে যা ঘটেছে সারা দেশে, আওয়ামী লীগ নেতাদের বাড়িতে যেভাবে হামলা করা হয়েছে, লুটতরাজ করা হয়েছে, সেটি কারা করেছে সেটা তো স্পষ্ট, চিহ্নিত। কাদের নির্দেশে, কাদের আহ্বানে করা হয়েছে সেটা তো আমরা জানি, নতুন করে আর কি বলবো। তাহলে লুটতরাজ তো হয়েছে, ভাঙচুর হয়েছে। যে ঘটনাটি মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রীর বাড়িতে ঘটলো, যে হামলার ঘটনা ঘটলো, সেটি কি এই 2 দিনের হামলা লুটতরাজের ধারাবাহিক অংশ? যদি তাই হয়ে থাকে তাহলে এই যারা হামলা করেছে গত 2 দিনে বঙ্গবন্ধু বাড়ি সহ, সেই হামলার সঙ্গে কারা জড়িত? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তো ঘোষণা দিয়েছেন, ওপেন বলেছেন কার বাড়িতে হামলা করতে হবে, কিভাবে ফ্যাসবাদে সেগুলো উপরে ফেলতে হবে তাদের বক্তব্য অনুযায়ী। এবং লুটতরাজ হয়েছে সেই অংশের মাধ্যমেই তো, যারা বিভিন্ন বাড়িঘর গুড়িয়ে দিচ্ছিল বুলডোজার দিয়ে। তাহলে কি এটি এখন তারা যে দাবি করছে, মিথ্যা দাবি করছে? এখন আহত হয়ে হসপিটালে রয়েছেন, হসপিটালে থাকাকালীন অবস্থায় চিহ্নিত হয়ে গেছেন। এখন মনে হচ্ছে যে তারা আসলেই তাদেরকে অপরাধী হিসেবে কোনোভাবেই চিহ্নিত করা যাবে না এবং একটি নতুন গল্প ফাঁদতে হবে। এই জন্য বলা হচ্ছে যে তারা বরং প্রতিরোধ করতে গিয়েছিল। সেটাকে আমরা মেলাতে পারি? আমরা খুশি হতাম বা খুশি হতে চাই যারা আহত হয়েছেন তারা সত্যি সত্যি হামলার প্রতিরোধ করতে গিয়েছিল। কিন্তু এর আগে তো কোনো প্রতিরোধের ঘটনা আমরা দেখিনি, কোথাও সামান্যতম বাধাও দেওয়া হয়নি, বরং উস্কানি দেওয়া হয়েছে,
উৎসাহ দেওয়া হয়েছে। তারপর আমরা চাই যে প্রকৃতি ঘটনাটা মানে সত্যি সত্যি যে ঘটেছে সেটা আমাদের সামনে আসুক এবং চিহ্নিত অপরাধীরা চিহ্নিত কিনা আমি জানি না, এখনো চিহ্নিত হয়েছে কিনা, তো প্রকৃত অপরাধ ধরা পড়ুক, এটা আমরা চাই। সেই জায়গা থেকে প্রশ্ন যে অপারেশন ডেভিল হান্টে কোন ডেভিল, এভিল বা অ্যাঞ্জেলরা ধরা পড়তে যাচ্ছেন, আমি এর সঙ্গে একটি কথা বলে রাখতে চাই। 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার সময় থেকে সেনাবাহিনী অনেকখানি চুপ অবস্থায় রয়েছে। তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার পরও তারা কোথাও প্রতিরোধ করেনি। সেনাবাহিনীর সদস্যরা বঙ্গবন্ধুর বাড়িতে প্রথম দিকে গিয়েছিলেন ঠেকানোর জন্য, যারা ভাঙচুর করবে তাদেরকে। আমরা দেখলাম কিছুক্ষণ পর তারা ফিরে গেলেন, এবং এই যে ফিরে গেলেন এবং পরবর্তীতে আর কোথাও বাধা না দেওয়াতে সেনাবাহিনী এখন দেশে বিদেশে নানানভাবে সমালোচনা কিংবা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। অনেকে বলছেন যে কেন তারা এমনটি করছেন, কি তাদের ভূমিকা, এই প্রশ্ন আমার মধ্যেও রয়েছে। এবং এটা তো সত্য কথা, 5 আগস্ট যা ঘটেছে সেনাবাহিনীর সহযোগিতা না থাকলে, সেনাবাহিনী তার ভূমিকাটি না নিলে এই বাংলাদেশে আরো ভয়ঙ্কর ধরনের ব্লাডশেড হতো, অনেক অসংখ্য মানুষের আরো প্রাণহানি ঘটতো। সেটি তো ঘটেনি। শেষমেশ যত বিতর্কিত কর্মকাণ্ডেই সেনাবাহিনীর সদস্যরা জড়িয়ে পড়ুক না কেন, গণমানুষের পক্ষে তো অবশেষ অবস্থান নিয়েছেন। এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আমি বলতে চাই, কথায় আছে না, অনেকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে সেনাবাহিনী কাউকে ছাড়বে না। এদেশের মানুষের এখনো পর্যন্ত সেনাবাহিনীর প্রতি যে আস্থা, যে ভরসা তারা রাখতে চায়, তা যে মাত্রায় হোক না কেন এখনো পর্যন্ত আছে তো। এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আমিও সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চাই। সরকার গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালাবে আজ থেকে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। বাংলাদেশে আসলে যুদ্ধ শুরুই হয়ে গেছে। এই জন্য আমার যারা শুনছেন এবং আপামর জনসাধারণ সবাইকে মনোবল শক্ত রেখে যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সেটি নানা রকমের যুদ্ধ, কিন্তু কথার যুদ্ধ, অস্ত্রের যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ, নানা রকমের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে জয়ী হতেই হবে। এজন্য সবাইকে মনোবল শক্ত রাখতে হবে। আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে গাজীপুর সহ সারা দেশে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ঘোষণা দিয়েছে যে অপারেশন ডেভিল হান্ট করবে। শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক ফয়সাল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ শনিবার থেকে গাজীপুর এলাকা সহ সারা দেশে এই অভিযান শুরু হবে। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে। হঠাৎ করে অপারেশন ডেভিল হান্ট কেন? 5 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে ব্যাপক তাণ্ডব চলছে, ম্যাচাকার চলছে, ভাঙচুর চলছে, বাংলাদেশের গায়ে বুলডোজারের আঘাত চলছে, বাংলাদেশকে পুড়িয়ে কয়লা করবার একটি প্রচেষ্টা চলছে। এত প্রচেষ্টা, তারপরেও অপারেশন ডেভিল হান্টের কোনো খবর নেই। কিন্তু হঠাৎ করে আজকে অপারেশন ডেভিল হান্ট, অর্থাৎ শত্রু সন্ধান করতে চাইছে। কে শত্রু? কে আসলে শত্রু? তো সরকার, এই দেশের শত্রু, এই মানুষের শত্রু। হঠাৎ করে এই ডেভিল হান্ট করবার কারণটা হচ্ছে যে গাজীপুরে আপনারা জানেন যে গত রাতে একটি গুরুতর ঘটনা ঘটেছে, এবং এটাই বলবো নজিরবিহীন ঘটনা। এই ঘটনাটি একের পর এক সারা বাংলাদেশে ঘটিয়ে যাওয়া হচ্ছে, সারা বাংলাদেশে তাণ্ডব চালানো হচ্ছে, কোথাও কোনো প্রতিরোধের মুখে পড়েনি। বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় প্রতিরোধের কথা শোনা গেছে, কিন্তু গাজীপুরে জনগণ, সাধারণ জনগণ ব্যাপকভাবে প্রতিরোধ করেছে। আপনারা জানেন যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা আকাম মোজাম্মেল হোসেনের বাড়িতে গতকাল ব্যাপক লুটপাট ভাঙচুরের জন্য স্থানীয় ছাত্র এবং সমন্বয়করা গিয়েছিল, এবং তারা ব্যাপক লুটপাট করতেই গিয়েছিল। লুটপাট করতে যাবার খবর পেয়ে স্থানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এই লুটপাটকারীদের ধরে গণপিটুনি দিয়েছে, এবং এই গণপিটুনি দেবার ফলে এই সমন্বয়করা গুরুতর আহত হয়ে গাজীপুরে স্থানীয়ভাবে চিকিৎসা তো নিচ্ছেই, সেই সাথে ঢাকা মেডিকেলে পর্যন্ত তাদেরকে পাঠাতে হয়েছে। কিন্তু এই সমন্বয়কদের পক্ষ থেকে বর্ণনা করা হচ্ছে যে ওই বাড়িতে ডাকাত পড়েছিল, এই ডাকাতদের বোঝানোর জন্য সেখানকার স্থানীয় সমন্বয়করা গিয়েছিল। আপনি বাংলাদেশের মানুষ, আপনাকে আর কতভাবে বোঝাবে, কতভাবে ব্রেন ওয়াশ করবে? ডাকাত পড়েছিল বাড়িতে, সমন্বয়করা ডাকাতদেরকে কনভিন্স করতে গিয়েছিল, বোঝাতে গিয়েছিল। যারা বোঝাতে গিয়েছিল তাদেরকে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে। সমন্বয়কদের পক্ষ থেকে এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং সরকারের পক্ষ থেকেও সেই ব্যাখ্যাকে আমলে নিয়ে সায় দেওয়া হচ্ছে। সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা নামে একজন লোক আছেন, তিনি বলেছেন যে যারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। কিন্তু যারা ওই বাড়িতে হামলা করলো, ডাকাতি করলো, যে সমন্বয়করা, তাদেরকে আইনের আওতায় আনবার কোনো লক্ষণ বা কোনো ঘোষণা নেই। আপনি কোন বাংলাদেশে আছেন, কোন বাংলাদেশে বসবাস করছেন একবার চিন্তা করতে পারছেন? আপনি উল্টো বাংলাদেশে বসবাস করছেন।
চোরকে সরকার ধরবে, এটাই কিন্তু নিয়ম, সোজা নিয়মের কথা। কিন্তু না, চোর সাধারণ মানুষ ভালো মানুষকে ধরতে চাইছে। অবস্থাটা কিন্তু এমন। ডাকাত সাধারণ মানুষ ভালো মানুষকে ধরতে চাইছে, ডাকাতি করছে ডাকাত। ডাকাতকে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী কিচ্ছু নেই, আইন শৃঙ্খলা বাহিনী ডাকাত ধরে না, সেহেতু সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। কিন্তু এখন সরকারের পক্ষ থেকে সেই সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটি পায়তারা চলছে। অর্থাৎ এই যে 5 ফেব্রুয়ারি থেকে যে তাণ্ডবগুলো চললো, এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেবার কোনো ঘোষণা নেই। 32 নম্বর কারা ভাঙলো, সারা দেশে বুলডোজার কারা চালালো, তাদের ব্যাপারে ব্যবস্থা নেবার কোনো খবর নেই। কিন্তু গাজীপুরে ডাকাতদেরকে পিটুনি দিল, কে ধোলাই দিল, গণপিটুনি দিল, তাদেরকে ধরতে হবে। অর্থাৎ ভালো মানুষকে খুঁজছে শত্রু। আমি যদি বলি যে এটি যে ভালো মানুষকে খুঁজছে শত্রু, এই মুহূর্তে সরকার নামের যেটি আছে সেটি বাংলাদেশের শত্রু, আপনার আমার শত্রু, এদেশের অর্থনীতির শত্রু, এদেশের শান্তি শৃঙ্খলার শত্রু। আপনি কাঁদবেন না হাসবেন এই কথা শুনে? বাংলাদেশের মানুষ বুঝুন, বুঝবার চেষ্টা করুন। আর আজকে সত্যিকার অর্থে দেশে একটি যুদ্ধ পরিস্থিতি যে শুরু হয়ে গেছে, এটি বলবার অপেক্ষা রাখে না। গাজীপুরের মানুষ বলবো যে গতকাল রাতে যেটি করেছে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত এই যে ডাকাত দল ডাকাতি করতে গিয়ে কোথাও প্রতিরোধের মুখে পড়েনি, কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে পড়েছে। আমরা শুনতে পেরেছি যেমন সাভার উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি করতে গিয়ে স্থানীয়রা এদেরকে গণধোলাই দিয়েছে। তার চেয়ে বড় প্রতিরোধের সম্মুখীন হয়েছে গাজীপুরে গণধোলাই দিয়েছে, দিয়ে এদেরকে হসপিটালে পাঠিয়েছে। কয়েকজন মুমূর্ষু আহত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এরা বেঁচে থাকুক, বেঁচে অন্তত পক্ষে ভোগ করুক যে অন্যায় করলে কি হয়। গাজীপুরে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রথম দিকের প্রতিরোধ শুরু হয়েছিল। আজকে 25-এর যুদ্ধের প্রথম প্রতিরোধ শুরু হলো গাজীপুর থেকে। এই সরকার এই সাধারণ মানুষের উপরে দমন পীড়ন করতে চাইবে, করবার চেষ্টা করবে, কিন্তু সেগুলোকেও প্রতিহত করতে হবে। কারণ দেশে এই মুহূর্তে কোনো সরকার নেই, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, আইন শৃঙ্খলা বাহিনী আসলে কার্যত নেই। যতই অপারেশন ডেভিল হান্ট করুক না কেন, সরকার কোনো কিছু করে কিছুই করতে পারবে না। আমি গাজীপুরের এই সাধারণ মানুষকে সাধুবাদ জানাবো এই জন্য যে যারা এই ডাকাতদের ধরে শাস্তি দিয়েছে, এবং আশা করবো এই গাজীপুর থেকে সারা বাংলাদেশে এমন প্রতিরোধ গড়ে উঠবে। কারণ সারা বাংলাদেশে মেচাকার করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, চুরি করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কোথাও কোনো উপস্থিতি নেই। যেহেতু উপস্থিতি নেই, সেহেতু সাধারণ মানুষকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং সত্যিকার অর্থে বাংলাদেশে এক প্রকার যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গেছে। এই যুদ্ধ পরিস্থিতিতে আমাদের সবার মনোবল শক্ত রাখতে হবে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর তথ্য। ছাত্রলীগ তারা আগের রূপে আবারও ফিরে আসতেছেন। দর্শক মণ্ডলী, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও তাদের তাণ্ডব চালিয়েই যাচ্ছে। এইদিকে আবার ভারত থেকে ঘোষণা দেওয়া হচ্ছে যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই আমরা দেশে পাঠাবো খুব দ্রুত। দর্শক মণ্ডলী, লক্ষ লক্ষ আওয়ামী লীগ বাংলাদেশের দিকে ধেয়ে আসতেছেন। এইদিকে সমন্বয়কদের উপর এখন এসে গুলি চালানো হচ্ছে। দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস মহা ভয়ের মধ্যে আছে। ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাড়ি ভাঙার পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনূস মহা বিপদের মধ্যে দিয়ে সময় পার করতেছেন। দর্শক মণ্ডলী, খুবই যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করতে পারে আওয়ামী লীগ। যাই দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।